22শে ফেব্রুয়ারি 2005। আর মাত্র 2 দিন পরেই অনুষ্ঠিত হবে এদেশের আহলুল হাদিসদের সর্ববৃহৎ সম্মেলন বার্ষিক তাবলিগে ইজতেমা। কেন্দ্রীয় নেতৃবৃন্দের মধ্যে কেউ কেউ ইতিমধ্যে মার্কাজে চলে এসেছেন, কিন্তু ঘটনার দিন বিকাল থেকে মার্কাজ ও তৎসংলগ্ন এলাকায় অনেক নতুন মুখের আনাগোনা দেখা যায়। এমনকি মাগরিবের সালাতে মসজিদেও অনেক নবাগতকে দেখা যায়। বিষয়টিকে কেউ নেতিবাচকভাবে চিন্তা করেনি। ভাবা হচ্ছিল সামনেই ইজতেমা, এজন্য বিভিন্ন ধরনের মানুষের আনাগোনা বৃদ্ধি পাচ্ছে। সন্ধ্যার পরে মার্কাজে কয়েকজন সাদা পোশাকধারী গোয়েন্দা সদস্যদেরকে দেখা যায়। তাদের সাথে আলাপচারিতায় বোঝা গেল যে নতুন মুখগুলো আর কেউ নয়, এরা বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্য। তাদের মধ্যে উচ্চ পদস্থ কর্মকর্তাও রয়েছেন। এত অধিক সংখ্যক গোয়েন্দা আগমনের কারণ জানতে চাইলে তারা বলেন, পত্রপত্রিকায় সার সম্পর্কে লেখালেখি হওয়ায় সরকার সারের ও তাবলিগ ইজতেমার ব্যাপক নিরাপত্তা স্বার্থে আমাদেরকে পাঠিয়েছেন। কিন্তু না, মধ্যরাতের পরেই পূর্ব পরিকল্পনা ও রাষ্ট্রের সর্বোচ্চ দায়িত্বশীলদের নির্দেশনা অনুযায়ী তারা উদ্দেশ্য হাসিলে মাঠে নেমে যায়। শত শত র্যাব এবং পুলিশ দিয়ে মার্কাজ ঘিরে ফেলা হয়। রাত প্রায় 2টার সময় দারুল ইমারতের 2য় তলায় প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ আল গারিব স্যারকে আপোষে ডেকে নিয়ে গ্রেফতার করা হয়। অন্ধকারে বেলা 2টার সময় বাসা থেকে উঠে কারাগারে নিয়ে যাচ্ছে, বুঝতে পারেনি আমি যা কেন নিচ্ছে। শহীদের নাম স্যার বলে গেছিলাম, আল্লাহ আল্লাহ তুমি কারাগারে আমার সাথী, আর পরিবারে তুমি আমার প্রতিনিধি। পরিবারে কাউকে ডাকি নাই, বলি নাই যে আমি চলে যাচ্ছি তোমাদের কাছ থেকে। 3 বছর 6 মাস 6 দিন কারণ যতন ভোগ করতে হয়েছে, কি কারণে আমি আজও বলতে পারি না। একই সঙ্গে আন্দোলনের তৎকালীন নায়েবে আমির আব্দুস সামাদ সালাফি, সেক্রেটারি জেনারেল অধ্যাপক নুরুল ইসলাম, যুব সংঘ এর সাংগঠনিক সম্পাদক ASM আজিজুল্লাহকেও গ্রেফতার করা হয়। তাদেরকে প্রথমে 54 ধারায় গ্রেফতার দেখানো হয়। অতঃপর নওগাঁ, বগুড়া, গাইবান্ধা, সিরাজগঞ্জ, গোপালগঞ্জ প্রভৃতি জেলায় খুন, ডাকাতি, বোমা হামলা, বিস্ফোরক দ্রব্য ইত্যাদি অভিযোগে মোট 10টি মিথ্যা মামলা দায়ের করা হয়। অপরদিকে তাদের গ্রেফতারের পরদিনেই এক সরকারি প্রেস নোটে দেশের জঙ্গি তৎপরতার সাথে জড়িত থাকার অপরাধে জামাতুল মুজাহিদিন বাংলাদেশ ও জাগ্রত মুসলিম বাংলাদেশ নামের 2টি সংগঠন নিষিদ্ধ করা হয়। উক্ত সংগঠন দ্বয়ের 2 জন নেতা বাংলা ভাই এবং আব্দুর রহমানকে পুলিশ খুঁজছে বলেও প্রেস নোটে জানানো হয়। আর গ্রেফতার করা হলো 1978 সাল থেকে চলে আসা একটা নির্ভেজাল সংগঠনের আমিরকে।